বন্যায় কবলিত যারা আছেন আল্লাহ তাআলা যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং নিরাপদে রাখে এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেখবেন বা পরে দেখে নেবেন, আল্লাহ তাআলা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই দোয়াই করছি। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ডেইলি লাইফের নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। ব্লগটা শুরু করেছি প্রায় 11:30 মতন বাজে। মানে রান্না করার আগে বোতলটা খালি হয়ে গিয়েছিল তেলের জারটা, তাই ভাবলাম তেলের জারটাতে আগে তেল ভরে নেই। রান্না করার সময় যখন তেল ফুরিয়ে যায় আবার তখন ভরতে আসলে আলসামি লাগে আর খুব বিরক্ত লাগে। তাই কি মানে খালি হয়ে গিয়েছে জারগুলো, সেই জারগুলো আমি আগে দেখে নিয়েছি। তেলটা ভরে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। আর এখানে আমার লবণের যে জারটা ছিল ওইটাও খালি হয়ে গিয়েছিল। শুরুতে আর একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এদিকে আমি লবণের জারে লবণটা ভরে নিয়েছি, এখন রান্না করতে চলে যাব। আর আজকে রান্না করছি খুদের ভাত, যেটাকে খুদের বউয়া বলে। পোলার চাল দিয়ে এটা করে নিচ্ছি, আর এই চালটা পোলার চাল দিয়ে করছি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি রসুন কুচি, আর এখানে কাঁচামরিচ দিয়েছি 4টার মতন ফালি করে। আপনারা কম বেশি করে নেবেন, আর রসুন কুচি বেশি করে দিতে হয় এই খুদের ভাতের মধ্যে, তাই আমি রসুন আর পেঁয়াজটা সমান সমান রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট। আপনারা রসুন দিয়ে চাইলেও করে নিতে পারেন। এখন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি আর একটু কিছু মশলা দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে এটা অপশনাল। এখানে আমি দিয়েছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়োটা। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন, সাদা রান্না করেও নিতে পারেন, এমনিতে খেতে খুব মজা। মরিচের গুঁড়োটা দিয়েছি যাতে একটু ঝাল হয়, সেই কারণে। অনেকে আছে শুধু মানে আদা রসুন আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে রান্না করে নেয়, ওইটাও খেতে খুব মজা হয়। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর আজকে দুপুরবেলায় আমি ঝটপটে এগুলো করে নিব। আর সাথে এখন বলক চলে এসেছে, সাথে আরও 2 রকমের মানে ভর্তা করে নিচ্ছি, পটল ভর্তা আর মাছের ভর্তা, সেটা আমি আপনাকে দেখাবো। পানিটা যখন টেনে এসেছে আমি ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। এটা হতে খুব কম সময় লাগে। আর এখানে আছে পটল কেটে নিয়েছিলাম, এখন ভাজি বসিয়ে দিচ্ছি এক এক করে। ওই চুলাতে আমি দমে দিয়ে দিয়েছি আমি খুদের ভাতটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আজকে এটা একটু রান্না করে নিচ্ছি। আজকে বিকাল আমি একটু বাইরে যাব, কোথায় যাব সেটা ভিডিও শেষে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এদিকে কিন্তু আমি পটলটা ভাজি করে নিয়েছি, নিয়ে ওই ফ্রাই প্যানে আমি আবার মাছ ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড বলল যে আজকে মাছ ভাজি দিয়ে খাবে, তাই ভাবলাম কি মাছ আছে। তেলাপিয়া মাছটা যেহেতু কাটা ছিল, সব কমপ্লিট ছিল, তাই ওটাকে নামিয়ে ভেজে নিচ্ছি। ঝটপটে যেটা করা যায় সেগুলোই করে নিচ্ছি আজকে। আর এদিকে আমি পটলগুলো ভেজে নিয়েছিলাম, কিছু পটল আমি এখন মানে ভর্তা করে নেব, আর কিছু পটল আমি এমনি আস্ত রেখেছি। আমার ঘরে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ ওই পটল ভাজি খেতে চায় না। যাই হোক, এদিকে কিন্তু আমি 4-5টা পটল আবার একটু ভর্তা করে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে। কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর শুকনো মরিচটা দিয়ে পটলটা একটু সুন্দর করে ভর্তা করে নিচ্ছি, খেতে খুবই ভালো লাগবে। এখন একটু কাঁচা পেঁয়াজ আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমি একটু কাঁচা পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিলাম, আবার কিছু কাঁচা পেঁয়াজ আমি এখন কাঁচাই দিয়ে দিচ্ছি, যার কারণে খেতে খুব মজা লাগবে। যখন খাবো দাঁতের নিচে পড়বে, আর এমনিতেও খেতে খুবই মজা হয় এই পটলের ভর্তাটা। যাই হোক, আমি এখন পটলের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখি হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নিব, আমার সবগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে আমি এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ওদিক দিয়ে কিন্তু আমার মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা খেতে বসে যাব। এখানে আছে মাছ ভাজি, পটল ভর্তা, আর এমনি আস্ত পটল আমি 3-4 টুকরা নিয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড খাওয়ার জন্য। আর এখানে আছে খুদের ভাত, খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যায় এই খাবারটাই আজকে রান্না করে নিয়েছি।
এখন নামাজটা আদায় করে নিয়ে সব কাজ গোছগাছ করে এখন আমরা খেতে বসে গিয়েছি। তারপরে খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছে। প্রায় সময় আমাদের 3টা বেজে যায়, 3টা সাড়ে 3টার মধ্যেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এর আগে আসলে হয় না, বিভিন্ন কাজে বা যখন খালা আসে সব কাজ কমপ্লিট করার পরে আসলে দুপুরে খাবারটা খাওয়া হয়। এখন প্রায় 3টার মতন বাজে আমরা যখন খেতে বসেছি। এদিক দিয়ে আমরা সবাই খাচ্ছি, আমিও খাচ্ছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। আর খুব মজা হয়েছিল এই খুদের ভাত। কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন যে অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি এটা বিকালের একটি অংশ। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এগুলো সব ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে আমি এখানে ভাজবো বিফ চিকেন বান। আমি চিকেন বানটা তেলে ভেজে নিয়েছি। আর এটার পুরো ভিডিও আমার ময়না কুকিং রেসিপিতে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি চিকেনের পুরটা আমি এখানে ভরে এখন গোল গোল করে এরকম নিচ্ছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি। সুন্দর একটা গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। যেহেতু আজকে আমি গোল চিকেন বান তৈরি করব তেলে ভেজে, তাই গোল গোল করে করে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ভেজে নিচ্ছি। বিকালে আসলে প্রতিদিনই কিছু না কিছু নাস্তা ওদের দিতে হয়। আর যেহেতু আমার আরেকটা কুকিং চ্যানেল আছে, যার কারণে আমি কিছু নাস্তা আমার প্রতিদিনই বানাতে হয়, যেটা আমি ওগুলো শেয়ার করে থাকি। যাই হোক, এই যে এখন দেখেন আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা 4টা ভেজে নিতে পারেন, কিন্তু আমি 3টা দিয়েছি, 4টা দেইনি। এগুলো যেহেতু একটু ফুলে যাবে, ডাবল হয়ে যাবে, তাই আমি 3টা করে ভেজে নিচ্ছি। 2 ব্যাচে ভেজে নিব। আমি প্রায় 7টার মতন নিয়ে হয়েছে আমার 1.5 কাপ ময়দা দিয়ে। আপনারা এটা দেখে নিতে পারেন, ময়না কুকিং রেসিপিতে আছে। এখন এই যে এরকম করে ভেজে নিয়েছি। আমার 2 সাইডে আমার ভাজা হয়ে গিয়েছে। আর মিডিয়াম টু লো হিটে আপনারা ভেজে নেবেন, বেশি আছে ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে হয়ে যাবে, ভিতর দিয়ে হবে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন বানগুলো তেলে ভাজা হয়ে গিয়েছে। আমি সব কিছু এভাবে আরও 1 ব্যাচ ভেজে নিব। এই যে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। খুব সফট আর খুব মজা হয়েছিল আমার এই চিকেন বানটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন নাস্তাটা করে নিব। আমাদের নাস্তা করে নিচ্ছি, নাস্তাটা করা শেষ। এখন আমি যে অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো পরের দিন বন্যায় যে সকল এলাকা কবলিত হয়েছে তাদের কাছে খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য সবাই প্যাকেটিংয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। প্রতিটা শিক্ষক শিক্ষার্থীরা যারা আছেন সবাই 2 হাতে তালে তাল মিলিয়ে কাজ করছে। প্রতিটি প্যাকেটের মধ্যে খাবার ডিস্ট্রিবিউট করছে, প্যাকেটিং করে জায়গা মতো পৌঁছে দিচ্ছে। এই সকল শিক্ষার্থী ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যাতে ওদের শরীর স্বাস্থ্য ভালো রাখে, আল্লাহ যাতে ওদেরকে নেক হায়াত দান করে। যদি ওরা না থাকতো, আসলে এরকম বন্যায় কবলিত যারা হয়েছেন তাদের কি অবস্থা হতো, তা একমাত্র উপর আল্লাহ জানে। আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে। ওদের জন্য আল্লাহর কাছে নেক হায়াত চাচ্ছি, আর ওদের জন্য শুভকামনা। এরকম শিক্ষার্থী ভাই বোন যাতে প্রতিটা ঘরে ঘরে থাকে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।